মানুষ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে মাকে দর্শন করার জন্য। মায়ের মন্দির চত্বরটা খুব সুন্দর করে এখানে গামছা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আর্টিফিশিয়াল ফুল সেগুলো দিয়ে কিন্তু এই পুরো মন্দির চত্বরটা কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। আর ওই হচ্ছে মায়ের বেদি, যেখানে একটু পরেই মা বিরাজমান হবে। এখানকার যারা লোকালয়ের মানুষ তাদের বাড়িতেও দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু এরকম লাইটিং দেওয়া হয়েছে। এই বাইরেটা দেখো জাস্ট কি লেভেলের ভিড় হয়েছে এই জায়গাটা। আজকে সারা রাত ধরে পুজো চলবে। ফাইনালি এসে পৌঁছেছি শালকিয়া বাবুডাঙ্গাতে। এখন মোটামুটি বাজে হচ্ছে 6:23, মানে 6:30 বাজতে যায়। আর এইখানেই হচ্ছে শালকিয়ার যে ছাতিমতলার যে কালী মা, মায়ের যে গয়না পরানোর যে কাজ সেটা কিন্তু অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। মাকে একদম দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে ফুলের মালা থেকে শুরু করে সমস্ত গয়না দিয়ে এখানে কিন্তু সাজানো হয়ে গেছে। মাকে এবার নিয়ে যাওয়ার পালা মন্দিরে, এবং এখান থেকেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজিয়ে একদম নিয়ে যাওয়া হচ্ছে। আর আস্তে আস্তে সমস্ত প্রসেশনটাই তোমাদেরকে ছোট্ট করে দেখাবো এই ভিডিওতে। এখানকার যারা লোকালয়ের মানুষ তারা কিন্তু প্রত্যেকেই আনন্দে কিন্তু সামিল হয়েছে। এই হচ্ছে লাইটিং এর গেট, মানে শালকিয়া ছাতিমতলার যে রক্ষাকালী পুজো তার গেট। প্রত্যেক বছর কিন্তু এরকম বিশাল বড় বড় কিন্তু গেট করা হয়। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এরকম অনেকগুলো গেট সামনেও আছে, এবং মায়ের যে শোভাযাত্রা সেটা কিন্তু একদম এসেই গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এই লাইটিং এর গেট থেকে কিন্তু এগিয়ে যাবে। এখানকার যারা লোকালয়ের মানুষ তাদের বাড়িতেও দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু এরকম লাইটিং দেওয়া হয়েছে। আর রাস্তার মধ্যে কিন্তু এই ধরনের যে বিশেষ করে দুর্গাপুজো বা চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর লাইটিংগুলো দেখি সেই ধরনের লাইটিং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আর এই রাস্তার বিভিন্ন আশেপাশে কিন্তু লাইটিং দিয়ে ভরা। আর সামনে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে মাকে দর্শন করার জন্য, এবং ওইখানেও কিন্তু একটা লাইটিং এর গেট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর স্পেশালি এই জায়গাটা যদি দেখো অসাধারণভাবে একটা লাইটিং এর গেট করে কিন্তু সাজানো আছে। এবং চলো ভেতর দিকে এগিয়ে যাওয়া যাক, তবে মা আসলে তখন তোমাদেরকে দেখাবো। ছাতিমতলার যে মন্দির প্রাঙ্গণটা অলরেডি সেখানে চলে এসেছি। আর প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এখানে পুজো দেওয়ার জন্য। আজকে কিন্তু মোটামুটি সারা রাত ধরেই মায়ের পুজো হবে। আর এই হচ্ছে মণ্ডপটা দেখো, প্রত্যেক বছর কিন্তু মণ্ডপটা সুন্দর করে সাজানো হয়। এই বছরে দেখো খুব সুন্দর করে উপরে ঝাড়বাতি দিয়ে এই মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর অলরেডি মা আসার আগেই এই জায়গাটা কিন্তু বেশ ভালোই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আর এই হচ্ছে মায়ের মন্দির চত্বরটা খুব সুন্দর করে এখানে গামছা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আর্টিফিশিয়াল ফুল সেগুলো দিয়ে কিন্তু এই পুরো মন্দির চত্বরটা কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। আর ওই হচ্ছে মায়ের বেদি, যেখানে একটু পরেই মা বিরাজমান হবে। মন্দিরের যে রাস্তা সেখানে কিন্তু মা প্রবেশ করছে আস্তে আস্তে, এবং এখানকার সকল মহিলারা হাতে শঙ্খ, এবং সবাই কিন্তু শঙ্খ বাজাচ্ছে। প্রথমেই যাচ্ছে সিদ্ধিদাতা গণেশ আমাদের। মা প্রবেশ করছে মন্দিরে। আর এখন দেখতে গেলে মোটামুটি 7:30 মতো বাজতে যায় প্রায়। আর এই মন্দির চত্বরটা দেখতেই পেলে, একটু আগেই তোমাদের দেখালাম কত সুন্দর করে সাজিয়েছে। আর ওপরে ঝাড়বাতিটা দেখো দুর্দান্ত লাগছে কিন্তু। জয় মা কালী। মা কালী কিন্তু প্রবেশ করলো মন্দির চত্বরে। প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি পিছন দিকটা এবং এই পাশটাতেও।
কি সুন্দর লাগছে মাকে দেখতে। মাকে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে আনা হয়েছে এবং অসাধারণ কিন্তু মায়ের রূপটি দেখতে লাগছে। আর পুজোর জন্য এই বাইরেটা দেখো জাস্ট কি লেভেলের ভিড় হয়েছে এই জায়গাটা। আজকে সারা রাত ধরে পুজো চলবে, যেমন শকুন্তলা মাকে তোমরা দেখেছো সারা রাত পুজো চলে, সেরকম পুজো কিন্তু এখানেও সারা রাত চলবে। বিশাল ভিড় হয় এই জায়গাটা। আর স্পেশালি পুরো মন্দিরের ভেতরটা দেখো খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। তাহলে আজকের এই শালকিয়ার ছাতিমতলার রক্ষাকালী মাতার পুজোর এই ভিডিওটা এত পর্যন্তই থাক। মাকে একদম সাজিয়ে যেভাবে নিয়ে যাওয়া হয় প্রত্যেক বছর মন্দিরে, সেটা কিন্তু তোমাদেরকে 2023-এ যখন এসেছিলাম তখনও দেখিয়েছিলাম এবং 2025-এ এসেছি তখনও কিন্তু তুলে ধরলাম। এবং এখানকার যে রিচুয়াল সেটা কিন্তু খুব দারুণ লাগে, কারণ এখানকার যে পল্লীবাসী বৃন্দ আছেন তারা পুরো মেতে ওঠে আনন্দে এই মায়ের যখন শোভাযাত্রা করে সেখানে, এবং বাজি প্রদর্শনী থেকে শুরু করে সব কিছুই কিন্তু হয়ে থাকে। সবটাই তোমাদেরকে তুলে ধরেছি ছোট্ট করে। তো মাকে তো দেখতে অসাধারণ লাগছিল, মানে মা কালীর তো আমি নিজে একজন ভক্ত এবং সেখানে দাঁড়িয়ে মা কালীর এই রূপ দুর্ধর্ষ। তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই যারা যারা চ্যানেলটায় নতুন এসছো, ভিডিও দেখছো এবং চলে যাচ্ছ সাবস্ক্রাইব না করে, অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু আলটিমেটলি সব ধরনের ভিডিওগুলো পড়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।